দর্শক, এই বিষয় নিয়ে আরো বিস্তারিত খবরাখবর জানাতে জাতীয় সংসদ ভবন থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মুহাজির হক। চলে যাচ্ছি তার কাছে। মুহাজির, ৩ ঘন্টা ধরে আলোচনা চলছে, সব শেষ, আপনার কাছে কি তথ্য আছে? জয়ী, এই মাত্রই বৈঠক শেষ হলো। আপনারা দেখতে পাচ্ছেন সহসভাপতি আলী রিয়াজ থেকে শুরু করে যারা ছিলেন তারা এই মাত্রই বের হয়ে গেলেন এবং আনুষ্ঠানিকভাবে তাদের বৈঠক শেষ, এটাই আমরা বলতে পারি। এবং ৩ ঘন্টার এই আলোচনা এখন কি উঠে আসবে সেটা হয়তো বা এই জাতীয় নাগরিক পার্টি এনসিপির যারা রয়েছেন এখন ভেতরে কথা বলছেন, তারা কিছুক্ষণের মধ্যে এখানে ব্রিফ করবেন, কথা বলবেন, তারা সেই বিষয়গুলো তুলে ধরবেন। মূলত আপনারা জানেন যে জুলাই সনদের আইনি বিজলি কেবলস এর স্কিন কোটেড ইনসুলেশন আগুন প্রতিরোধী। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। স্পষ্ট না করার কারণে তারা গেল 17 অক্টোবর যে জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান হয়, তারা সেই জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে অংশ নেননি। এবং একই সাথে আপনারা দেখতে পাচ্ছেন যে এই জাতীয় নাগরিক পার্টি এনসিপির আখতার হোসেনের সদস্য আখতার হোসেনের নেতৃত্বে যে 5 সদস্যের প্রতিনিধি দল তারা আসেন বৈঠক করতে। এবং সেখানে আমরা এর আগে তাদের সঙ্গে কিছুক্ষণ কথা বলার সুযোগ হয়েছিল। তারা বলছিলেন যে তারা আসলে জুলাই সনদে স্বাক্ষর করতেই চান, তারা আসলে স্বাক্ষরকে করতে চান না, বিষয়টা এরকম না। তারা স্বাক্ষরটা করছেন, কিন্তু তারা মনে করছেন যে করতে চান না, বিষয়টা এরকম না। তারা স্বাক্ষরটা করতে চান, কিন্তু তারা মনে করছেন যে ঐক্যমত্য কমিশন, তারা এর আগেও বহুবার কয়েকবারই বলেছে যে তারা বলছেন ঐক্যমত্য কমিশনের যারা রয়েছেন তারা যেন কোনো দলের প্রতি, কোনো বড় দলের প্রতি আসলে তারা ঝুঁকে না যায়, সেই বিষয়টা তারা বারবার জোর দিয়ে আসছিলেন। এবং একই সাথে এই তাদের যে আসলে মূলত এই দুইটি কথাই বারবার উঠে আসছে, জুলাই সনদের আইনি ভিত্তি এবং এর বাস্তবায়ন প্রক্রিয়া। আমরা হয়তো বা আর কিছুক্ষণের মধ্যেই তারা ব্রিফ শুরু করলে সেটার আরো বিস্তারিত জানতে পারবো। তবে তার আগে যদি আপনাকে একটু জানিয়ে রাখতে চাই যে গেল 17 অক্টোবর জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান মানিক অ্যাভিনিউ সংলগ্ন যে দক্ষিণ প্লাজা, সংসদের দক্ষিণ প্লাজার যে গেট, সেখান থেকে আসলে আমরা দেখেছি যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি ঐক্যমত্য কমিশনের সভাপতি, সেই জায়গা থেকে তিনি যে স্বাক্ষর অনুষ্ঠানটা হয় সেই স্বাক্ষর অনুষ্ঠানে 25টি দল অংশগ্রহণ করে এবং সেই 25টি দলের মধ্যে সেদিন 24টি দল সেই জুলাই সনদে স্বাক্ষর দেয়। এবং সেখানে গণফোরাম শুধুমাত্র অংশ নেওয়ার পরেও তারা স্বাক্ষর দেয়নি, পরবর্তীতে তারাও স্বাক্ষর করে। তো মোট 30টি দল এই ঐক্যমত্য কমিশনে রাষ্ট্র সংস্কার সহ বিভিন্ন সংস্কার ইস্যুতে তারা দীর্ঘ 6 মাস তার আলোচনা করেছিল। এবং সেই সব কিছুরই কিন্তু একটা মূল দিন ছিল সেই 17 অক্টোবর। সেখান থেকেই এনসিপি এবং বামধারার যে আরো 4টি দল, মোট 5টি দল যারা আসলে স্বাক্ষর করেনি, তাদের নিয়েই কিন্তু এখন ঐক্যমত্য কমিশনের এই আলাপ আলোচনা, কথাবার্তা চলছে। আর কিছুক্ষণের মধ্যেই জয়ী, আমরা এনসিপি নেতাদের ব্রিফ শুরু হবে, আমরা সেখান থেকে আরো বেশ কিছু তথ্য জানতে পারবো। জয়ী। মুহাজির, ধন্যবাদ আপনাকে। দর্শক, জাতীয় ঐক্যমত্য কমিশনের সাথে এনসিপির বৈঠক চলছিল, যেটি এই মাত্র শেষ হয়েছে, আমরা জানছিলাম। বৈঠকের বিস্তারিত খবরাখবর।